বন্ধুরা, এই মুভিটাতে তোমরা দেখতে পাবে একজন বাবা তার মেয়ের খুনের বদলা নেবার জন্য কি করতে পারে, এবং তার সাথে দেখতে পাবে একজন পুলিশ অফিসার মেয়েদেরকে ভোগ করার জন্য কতটা নিচে নামতে পারে। আর বন্ধুরা, এই মুভিটার প্রতিটা সিনে টুইস্টে ভরা, তাই সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। মুভির শুরুতেই আমরা চাপড়া নামের একজন পলিটিশিয়ানকে দেখতে পাই এবং তার সঙ্গে তার বন্ধুরাও ছিল, আর তারা সবাই মিলে মদ খাচ্ছিল। কিন্তু তখনই হঠাৎ করে জঙ্গলের ভিতর থেকে একটা আওয়াজ আসে, তাই চাপড়ার তার লোকজন জঙ্গলের ভিতরে যায়। কিন্তু তখনই একজন মাস্ক পরা লোক ঝোপ থেকে বেরিয়ে চাপড়াকে মেরে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যায়। পরের সিনে আমরা বিশু নামের এই লোকটাকে দেখতে পাই এবং সে একজন কনস্টেবল, আর আজকে তার ট্রান্সফার হয়েছে। তাই বিশু ট্রান্সফার লেটার নিয়ে থানায় আসে, যা দেখে এসআই নাগা নামের এই লোকটাকে ডাকে এবং বলে তুমি বিশুকে এলাকাটা ঘুরে ঘুরে দেখাও। এসআই এর কথা মতো নাগা বিশুকে ভালোভাবে গ্রামটা ঘোরায়। এরপর নাগা একটা হাসপাতালে আসে এবং চাপড়ার ডেডবডির কাছে যেই লোকগুলো ছিল তাদেরকে কালকে থানায় দেখা করতে বলে। তাই লোকগুলো পরের দিন পুলিশ স্টেশনে দেখা করতে চলে আসে এবং তাদেরকে প্রশ্ন করলে সবাই একই কথা বলে, চাপড়াকে কে মেরেছে আমরা জানি না। আসলে বন্ধুরা, চাপড়া ছিল একজন পলিটিশিয়ান, তাই পুলিশদের উপরে এই কেসটা নিয়ে অনেক চাপ ছিল। অন্যদিকে চাপড়ার পোস্টমর্টম রিপোর্ট পুলিশ স্টেশনে চলে আসে এবং পোস্টমর্টম রিপোর্ট দেখে জানতে পারে চাপড়াকে যে জিনিসটা দিয়ে মারা হয়েছে সেটা ছোচালো টাইপের জিনিস ছিল। এরপর সিন চেঞ্জ হয়ে চাপড়ার ছেলেদেরকে দেখানো হয় এবং তারা মার্ডার স্পটে গিয়ে খোঁজাখুঁজি করছিল, আর তারা সেখানে একটা দেশলাই খুঁজে পায় যার ভিতরে নেশা জাতীয় দ্রব্য ছিল। তাই তারা মনে করে এটা হয়তো খুনির পকেট থেকে পড়ে গেছে। এরপর সিন চলে যায় মাওয়ালি নামের এই লোকটার উপর এবং সে পার্টির মেম্বার। মাওয়ালি কুনালকে বলে পার্টির অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তাই তোমাকে কিছু একটা করতে হবে। আর চাপড়ার এই কেসটা কোর্টে বেশি দিন ঝুলে থাকলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই তুমি এমন কাউকে খুঁজে বার করো যে পুলিশের কাছে স্যালেন্ডার করবে। কুনাল বলে ঠিক আছে, আমি এই কাজটা করে দেব। এরপর পরের দিন শঙ্কর নামের এই লোকটা পুলিশ স্টেশনে এসে স্যালেন্ডার করে। পুলিশ তখন বলে তুমি কি করেছো? শঙ্কর বলে আমি চাপড়াকে খুন করেছি। এই বলে সে ব্যাগ থেকে একটা হাতিয়ার বার করে, যা দেখে পুলিশ শঙ্করকে লকআপে ঢুকিয়ে দেয় এবং পুরো গ্রামে খবর ছড়ায় চাপড়ার খুনি ধরা পড়েছে। এরপর এই খবর শুনে মাওয়ালি কুনালকে বলে তুমি তো একদিনের মধ্যে এই কেসটা সলভ করে দিয়েছো। কুনাল তখন বলে যেই শঙ্কর স্যালেন্ডার করেছে তাকে আমি পাঠাইনি। অন্যদিকে চাপড়া দুই ছেলেও সংবাদটা পেয়ে গেছে, তাই তারা পুলিশ স্টেশনে এসে হাঙ্গামা করতে শুরু করে এবং শঙ্করকে তাদের হাতে তুলে দিতে বলে, কারণ তার বাবার খুনিকে তারা নিজের হাতে শাস্তি দেবে। কিন্তু পুলিশ তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। এরপর আমাদেরকে রাতের সিন দেখানো হয়, যেখানে বিশু শঙ্করকে বলে তোমাকে দেখে মনে হচ্ছে না যে তুমি চাপড়াকে মেরেছো, আর আমার মনে হচ্ছে তোমাকে কেউ স্যালেন্ডার করতে বলেছে। তাই এর পিছনে যদি কোনো কারণ থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো। শঙ্কর তখন বলতে শুরু করে, সে বলে আমি চাপড়া এবং গ্রামের অন্যান্য লোকেরা মিলে আড্ডা মারতাম, আর আমার নিজের বলতে আমার একটা মেয়ে ছিল এবং সে আমাকে প্রতিদিন আড্ডাখানায় খুঁজতে আসতো। এরপর কিছুদিন পর শঙ্কর বাড়িতে যায় না, সেই জন্য তার মেয়ে তাকে জঙ্গলে আবারও খুঁজতে যায়। এরপর সিন চেঞ্জ হয় এবং দেখা যায় শঙ্কর বাড়িতে চলে এসেছে, কিন্তু সে তার মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছে না, কারণ তার মেয়ে তাকে খুঁজতে বেরোনোর পর থেকে বাড়িতে ফেরেনি। তাই শঙ্কর গ্রামের সবাইকে নিয়ে তার মেয়েকে খুঁজতে বার হয় এবং একটা জায়গায় গিয়ে শঙ্করের মেয়ের লাশ দেখতে পায়। মেয়ের লাশ দেখে শঙ্কর অনেক কষ্ট পায়। এরপর পুলিশ অফিসার নাগা এসে কেসটা তল্লাশি করে এবং সবার কাছে জিজ্ঞাসা করে জানতে পারে শঙ্করের মেয়ের ফিটসের প্রবলেম ছিল, তাই হয়তো সে ফিটসের কারণে মারা গেছে। সেই জন্য পুলিশটা এই কেসটা বন্ধ করে দেয়। এরপর রাতের বেলায় শঙ্করের এক বন্ধুর মেয়ে তার বাবাকে বলে আমরা যখন স্নান করছিলাম তখন আমি শঙ্করের মেয়ের গায়ে অনেক কাটা দাগ দেখেছিলাম, যা দেখে আমার মনে হয় তাকে কেউ টর্চার করেছে। এই সব কথা শোনার পর লোকটা শঙ্করকে বলে তোমার মেয়েকে হয়তো কেউ খুন করেছে, কারণ আমি ওই দিন এমন কিছু দেখেছিলাম যেটা তোমাকে বলিনি। আসলে তোমার মেয়ে ওই দিন তোমাকে জঙ্গলে খুঁজতে এসেছিল, কিন্তু তোমাকে সেখানে পায়নি, তাই তোমার মেয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তার হাতে একটা আচারের প্যাকেট ছিল। ঠিক তখনই নাগা তার কাছে আসে আর মেয়েটাকে দেখে তার ভিতরে থাকা জন্তুটা জেগে ওঠে। তাই সে মেয়েটার সাথে খারাপ কাজ করতে শুরু করে এবং এইসবের মধ্যে মেয়েটার হাতে লেগে থাকা আচার নাগার প্যান্টে লেগে যায়। এরপর কাজ করা হয়ে গেলে নাগা মেয়েটাকে মেরে ফেলে এবং আড্ডায় এসে বসে পড়ে। তখন আমি নাগার প্যান্টে ওই আচার লেগে থাকতে দেখেছিলাম
তাই আমি পুরোপুরি শিওর তোমার মেয়েকে নাগা মেরেছে। এইসব কথা শুনে শঙ্কর প্রচণ্ড রেগে যায়। তাই সেভাবে নাগাকে মেরে প্রতিশোধ নিতে হবে। আর নাগা সবসময় যেহেতু পুলিশ স্টেশনে থাকে, তাই তাকে ওখানে ছাড়া মারা যাবে না। যার জন্য শঙ্কর চাপড়াকে মারার মিথ্যে নাটক করে এখানে এসেছে। এরপর আবারও সিন চেঞ্জ হয়, যেখানে আমরা নাগাকে দেখতে পাই এবং সে চাপড়ার কাজের মেয়ে শেফালির সাথে রয়েছে। আর এখান থেকে আমরা অনেক টুইস্ট জানতে পারি যে চাপড়াকে শেফালি আর নাগা মিলে মেরেছে। আসলে চাপড়াকে মারার কারণ হলো কিছু বছর আগে শেফালির স্বামী চাপড়ার হয়ে কাজ করত এবং তারা জঙ্গলে গিয়ে শিকার করত। কিন্তু চাপড়া শেফালির উপর অনেক আগে থেকেই খারাপ নজর ছিল। তাই চাপড়া একদিন শেফালির বরকে নিয়ে শিকার করতে যায় এবং জঙ্গলের ভিতর গিয়ে তাকে মেরে ফেলে। আর শেফালির কাছে গিয়ে মিথ্যে ভরসা দিয়ে তার ফায়দা উঠাতে থাকে। এভাবেই সে বেশ কিছুদিন শেফালিকে ভোগ করে। কিন্তু শেফালি একদিন সব সত্যি জেনে যায়, তাই সে চাপড়াকে মারার জন্য প্ল্যান বানাতে থাকে এবং এই কাজে তাকে নাগা সাহায্য করে। এরপর আমরা আবারও একটা জিনিস জানতে পারি যে চাপড়ার খুনে এই মাওয়ালিও জড়িত, কারণ সে চাপড়ার পরে পার্টি নেতা হবে। পরের দিন চাপড়ার ছেলেটা কুণালকে বলে, বাবার সম্পত্তি বিক্রি করার টাকাগুলো কোথায়? কুণাল তখন বলে, সব টাকা পার্টির পিছনে খরচ হয়ে গেছে, তাই আমার কাছে কোনো টাকা নেই। এই কথা শুনে চাপড়ার ছেলেরা সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় পার্টি মেম্বার মাওয়ালি স্টেজে বসে ভাষণ দিচ্ছে। ঠিক তখনই চাপড়ার ছেলেরা এসে হাঙ্গামা করতে শুরু করে দেয় এবং একটা সময় তারা বোম দিয়ে মাওয়ালিকে মেরে ফেলে। অন্যদিকে নাগা পুলিশ স্টেশনে বসে ভাবছিল শঙ্করকে কিভাবে মারা যাবে। এরপর নাগা শঙ্করকে জেল থেকে বার করে। তখন শঙ্কর নাগাকে মারার অনেক চেষ্টা করে, কিন্তু মারতে পারে না। তখন দেখা যায় নাগার সঙ্গে কিলার কুলিয়াও রয়েছে এবং তারা দুজন মিলে শঙ্করকে অনেক মারধর করে। যা দেখে বিশু সেখানে এসে তাদের দুজনের সঙ্গে মারামারি করতে শুরু করে দেয় এবং এরই মধ্যে পুলিশ স্টেশনের বাইরে চাপড়ার দুই ছেলে চলে আসে আর বোমা বারুদ করতে শুরু করে। আসলে তারা তার বাবার খুনি শঙ্করকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু তখনই বোমের একটা ফুলকি তাদের দিকে এসে পড়ে, যার জন্য তাদের দুজনের মধ্যে একজন মারা যায়। যা দেখে আরেক ভাই পুলিশ স্টেশনের ভিতরে গিয়ে শঙ্করকে গান পয়েন্টে নিয়ে নেয়। বিশু তখন বলে, শঙ্কর তোমার বাবার খুন করেনি, তোমার বাবাকে নাগা আর কুলিয়া মিলে মেরেছে। অন্যদিকে নাগা বলে, শঙ্কর তোমার বাবাকে মেরেছে। এইসবের মধ্যে কনফিউজ হয়ে সে শঙ্করকে মেরে ফেলে। যা দেখে বিশু বন্দুক নিয়ে চাপড়ার এই ছেলেকে মেরে ফেলে, এমনকি কুলিয়াকেও মেরে ফেলে। এরপর নাগা আর বিশুর মধ্যে একটা তুমুল ফাইট হয় এবং একটা পর্যায়ে বিশু নাগাকে মেরে ফেলে। আর বন্ধুরা, এর সাথে সাথে মুভির গল্পটাও শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন একটা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।